বাহরাইনে বাংলাদেশিদের জন্য আবার ভিসা খুলে দেওয়ার অনুমতি দিতে একের পর এক বৈঠক করে যাচ্ছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার, যার শুরুটা হয়েছিল এবছর 1 জুনে বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সাথে বৈঠকের মধ্য দিয়ে। বৈঠকে ক্রাউন প্রিন্স বাংলাদেশিদের জন্য যাতে ভিসা সহজ হয়, ফ্যামিলি ভিসা যাতে আবার খোলা যায় সে বিষয়ে ইতিবাচক বার্তাই দিয়েছিলেন। এরপর 10 জুলাই রাষ্ট্রদূত বৈঠক করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে। বৈঠক হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আব্দুর রহমান আল খলিফার সাথে। আর 27 আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসুফ আল জালাহমারের সাথে রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের এই বৈঠকেও গুরুত্ব পায় ভিসা সহজীকরণের ইস্যু। তবে দেশটিতে ভিসা খোলার বিষয়ে মূল ব্যক্তি হচ্ছেন বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল রশিদ বিন আবদুল্লাহ আল খলিফা, যার সাথে বৈঠকের অপেক্ষায় আছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত। দেশটিতে থাকা সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, বিগত দিনগুলোতে বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করা যায়নি বলেই ভিসা দিতে আজ অবধি কোনো সিদ্ধান্ত আসেনি দেশটির পক্ষ থেকে। যদিও অতীতে গেল 7-8 বছরে কোনো রাষ্ট্রদূত বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতই এখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে পারেনি এবং ওনার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বারবারই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে, মানে অ্যাপয়েন্টমেন্ট পায়নি আর কি। তো বেশ কয়েকদিন আগেই কিন্তু উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেখা করেছে। আমরা আশা করছি শীঘ্রই তিনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও দেখা করতে পারবে, আর স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই এই বিষয়টা আসলে আটকে আছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী সদস্য আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আব্দুর রহমান আল খলিফার সাথে বৈঠকের পর এখন আশা করা হচ্ছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হতে পারে রাষ্ট্রদূতের। বাংলাদেশের রাষ্ট্রদূত অবশ্য এরই মধ্যে সতর্ক করেছেন, সুবর্ণ এ সময়টায় প্রবাসী বাংলাদেশিরা যেন দেশটির আইন কানুন নিয়ম নীতি ভঙ্গ না করেন। ওই যে মাছ বেচতেছে রাস্তায়, ওই ওখানে সিগারেট বেচতেছে, ওখানে জুয়া খেলতেছে, প্রয়োজন আমাকে নিয়ে গেলে আমি তাদেরকে বুঝাই বলবো, ভয়ের কিছু নাই। যে পুলিশ আসলে দৌড় দেয়, আবার রাস্তায় নেমে আসে। এই পার্টি আপাতত একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করতে বলি, 6 মাস। আমার ধারণা 6 মাস ধৈর্য ধারণ করলেই আমি একটা কিছু করতে পারবো। 2018 পর বাংলাদেশের জন্য বাহরাইনের ভিসা বন্ধ হয়ে গেলে দারুণ এই শ্রমবাজারটিতে ভারত, নেপাল, শ্রীলঙ্কার কর্মীদের দখলে চলে যায়। বাধ্য হয়ে বাংলাদেশি উদ্যোক্তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিচ্ছেন ভিন দেশি কর্মী। অন্যান্য দেশের মানুষগুলো আমাদের শ্রমবাজারটাকে দখল করে নিয়েছে। এখন বর্তমানে শ্রমিক সংকটে আছে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, এবং হচ্ছে যে এখানকার যে লোকাল নাগরিকরা আছে তারাও কিন্তু বাংলাদেশিদেরকে দিয়ে কাজ করাতে পারলে তারা ভালো লাগে আর কি। তাদের বাংলাদেশিরা যেভাবে কাজ করে বা বাংলাদেশিরা যেভাবে কথা শোনে অন্যান্যরা হয়তো ওভাবে করে না, এবং বাংলাদেশিরা কিন্তু ভালো বেতনেও কাজ করতে পারে এখানে। কিন্তু ভিসা বন্ধ থাকার কারণে অনেকেই এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। 7 বছর ধরে বন্ধ থাকার পর দেশটির অর্থনীতিতে বাহরাইনের প্রবাসীরা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রেমিটেন্স পাঠানোর তালিকায় এখনও শীর্ষ 10-এ রয়েছে বাহরাইন। 2024-25 অর্থ বছরের নভেম্বর পর্যন্ত বাহরাইন থেকে রেমিটেন্স এসেছিল $639.2 মিলিয়ন। প্রবাসী বাংলাদেশিরা চান কিছু না হোক, অন্তত যেন ফ্যামিলি ভিসাটা খুলে দেয়া হোক তাদের পরিবারের জন্য।